রাজ্যের এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উচিত শিক্ষা দিল বিজেপি, আর তাতে করে এমনই লজ্জায় পড়লেন যে তিনি হাইকোর্টেই আসলেন না। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নতুন 3 বিচারপতি পেয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার আইন অনুযায়ী নবনিযুক্ত বিচারপতি স্মিতা দাস দে, বিচারপতি ওম নারায়ণ রায়, বিচারপতি ঋতব্রত কুমার মিত্রকে শপথ বাক্য পাঠ করান উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। হাইকোর্টের 1 নম্বর কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়, কিন্তু এই দিনের অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণভাবে অনুপস্থিত ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কিন্তু কেন? গত পরশু নবনিযুক্ত 3 বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকি বিচারপতিরা, তবে দেখা যায়নি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে। তিনি কেন এলেন না তার সম্ভাব্য কারণ নিয়ে ইতিমধ্যেই আইনজীবীদের একাংশের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। অনেকের অনুমান বক্তা তালিকায় রদবদলের জন্যই এজি আসেননি। বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাধারণত প্রথম বক্তা হিসেবে নাম থাকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তবে এবার প্রথম বক্তা হিসেবে অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের নাম ছিল। এই কারণেই গত পরশুর অনুষ্ঠানে এজি অনুপস্থিত ছিলেন বলে মনে করছেন অনেকেই। কিন্তু কেন তার নাম প্রথমে নেই? জানা যাচ্ছে বিচারপতিদের শপথ গ্রহণের মতো অনুষ্ঠান আয়োজন করে থাকে হাইকোর্ট প্রশাসন, তবে সেখানে কে কখন বলবেন তার ঠিক করার দায়িত্ব থাকে বার অ্যাসোসিয়েশনের ওপর। এবার বারের সম্পাদক পদ বিজেপির সমর্থনে গিয়েছে। এরপরেই উল্লেখযোগ্যভাবে বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তা তালিকায় রদবদল চোখে পড়েছে। আইনজীবীদের একাংশের কথায় অ্যাডভোকেট জেনারেল হলো সাংবিধানিক পদ, সেই অনুযায়ী বক্তা তালিকায় প্রথম নাম তারই থাকা উচিত। কিন্তু এবার যেহেতু শাসক দল ক্ষমতায় আসতে পারেনি, সেই জন্যই তার নাম প্রথম থেকে সরিয়ে দিয়েছে। এই জন্যই তার সম্মানে আঘাত আনা হয়েছে এবং তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, এই জন্যই তিনি আসতে পারেননি।